হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লে ওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম সকাল সকাল একটা ডেইলি ব্লগ নিয়ে। সারাদিন আমার কীভাবে কাটে, আদিষ্টার কী করে কাটে, তোমাদের দুষ্টুর কী করে কাটে সেটাই দেখানোর জন্য সকাল সকাল আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করার জন্য। এখন বাজে 6:30 সকাল। দেখো বাইরের লোকটা, আমাদের মেন গেটের সাথে আমাদের রাস্তা, ঘর থেকে সব যানবাহনের শব্দ শোনা যায়। আমি একটু তোমাদের দেখিয়ে দিলাম সাইড সিন। এখন যাবে দুষ্টুর দাদা স্কুলে। আজকে যেহেতু মানডে, আমাদের পুরো নিরামিষ, সেহেতু সব রান্নাঘরে ঢুকে আমি সব ধুয়ে মুছে ক্লিন করে তারপরে চলে আসলাম আলু ভাজা আর গোলা চাপটি নেবে এসে। তার প্রিয় এটা, প্রতি মানডেতেই সে এটাই নেয়। এদিকে আমি চায়ের জল বসিয়ে দিয়ে এসেছে। ভাত রুটি কিছুই খেয়ে যায় না, বললো আজকে চা খাবে, তাই চায়ের জল বসিয়ে দিয়েছি। এদিকে আমার চা কমপ্লিট ফোটানো। তারপর আমি এদিকে আলু ভাজছিলাম। যেহেতু আমি লঙ্কাটা গোটা গোটা করে দিয়েছি, কারণ দুষ্টু নেবে এই টিফিন, কারণ ও লঙ্কা দিলে খেতে পারবে না, সেজন্য ছেলের জন্য আমি লঙ্কাটা গোটা করে দিয়েছি। আমার ছেলে আবার লঙ্কা ভালো খায়, মানে ঝাল ঝাল সব কিছু পছন্দ করে। এদিকে আমি চা আর এদিকে আলু ভাজছি। আমি গোলা চাপটিও করে নিয়েছি তার জন্য। সেই স্কুল গাড়ির জন্য অপেক্ষা করছে তার বাবা, আর সে স্কুল গাড়ির জন্য অপেক্ষা করছে। আজকে একটু গাড়ি লেটে এসছে। আমার টিফিন করা পুরো কমপ্লিট। এদিকে দেখো আমাদের বাড়িতে এই কুকুরগুলি থাকে, কোথায় বসে আছে, গেটের সেই উপর দিকটায় বসে আছে। আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। সে চা খাচ্ছিল, চা খেতে খেতে সে গাড়ি দেখছিল গাড়ি আসছে কিনা। ওদিকে দুষ্টু ঘুমাচ্ছে। তারপর তার গাড়ি চলে আসলো। সে চা খেতে খেতেই, তার চা খাওয়া কমপ্লিট হয়নি কিন্তু তার গাড়ি অলরেডি চলে আসে। তার গাড়ি অলরেডি চলে এসছে, সে গেটের সামনে যাচ্ছে। ওইদিকে তার ব্যাগ রাখা আছে। এই সকালটা খুব মানে তাড়াহুড়োর মধ্যে যায়। তার গাড়ি চলে এসছে, মানে ছেলে টিফিন, ঘুম থেকে ওঠা, রেডি করা, তারপর আবার দুষ্টুকে রেডি করা, মানে মানে যুদ্ধ, ছোটোখাটো একটা যুদ্ধ হয় সকাল থেকেই। প্রথম তো ছেলে যায়, তখন একটা যুদ্ধ হয়, তারপর আবার যখন দুষ্টু যায় তখন একটা যুদ্ধ, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মানে যুদ্ধটা চলে। কয়েকদিন পর দুষ্টুর এপ্রিল থেকে নতুন স্কুল শুরু, মানে দুজনের একই টাইম হবে জানি না, তখন তারও লেগে যাবে যুদ্ধ। এখন তো তাও দুষ্টু একটু দেরিতে যায়, 9:30 পৌনে 10টার দিকে যায়। এদিকে দেখো আমি গোলা চাপটি করেছি, সকালবেলা আলু ভেজেছি আর চা করেছি। ছেলে খেয়ে গেছে চা, আর গোলা চাপটি আর আলু ভাজা নিয়েছে। এদিকে দুষ্টু গোলা চাপটি আর আলু ভাজা নিয়েছে টিফিনে, বেগুন ভাজা। আর এদিকে আমার ভাত আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি করেছি ভেজিটেবিল ডাল, মুগ ডাল দিয়ে। এটা দুষ্টুর দাদার প্রিয় খাবার। আমাদের যেদিনই মানে নিরামিষ থাকবে সেদিনই এই ভেজিটেবিল ডালটা এখন করছি। শীতকালে যেহেতু সব রকম সবজি পাওয়া যাচ্ছে, কারণ দুষ্টুর দাদা আবার অন্য কোনো ডাল খায় না। সে লাউ দিয়েও খাবে না, ডাঁটা দিয়েও খাবে না, চালতার টক ডালও খাবে না। সে একমাত্র পেঁয়াজের ডাল হলে খাবে, মুসুরির ডাল, আর একমাত্র এই ভেজিটেবিল ডালটা তার প্রিয়। এই জন্য যেহেতু সানডে মানডে আমাদের নিরামিষ, সেহেতু আজকে এই জন্য ওই ভেজিটেবিল ডালটাই করলাম। আমার অলরেডি 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। আবার আমি প্রায় 2 কোটা চালের মতো ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ধুয়ে রাখলাম, কারণ ওই ভাতে হবে না, আবার করতে হবে, কারণ আমাদের যৌথ ফ্যামিলি, সবাই একসাথে। দোকানের ভাত যায় কর্মচারীদের, সেজন্য আমাদের গ্যাসে যেহেতু রান্না হয়, সেহেতু বড় হাঁড়ি বসানো যায় না, আমাদের 2 বারই ভাত করতে হয়। যেন আমি আগেই চালটা ভিজিয়ে রাখলাম। এদিকে বাঁধাকপির তরকারি। আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। 2টা বাঁধাকপির তরকারি প্রায়। ওইদিকে ভাত ফুটছে। একবারে হবে না বলে আমি অল্প অল্প করে দিচ্ছিলাম প্রেশার কুকারে, হালকা করে ঢেকে নিচ্ছিলাম, মজ্জলে আবার দিচ্ছিলাম। এই যে দেখো আমার বাঁধাকপি পুরো কমপ্লিট। এদিকে আমি গরম মশলা, জিরা, তারপরে কড়াইশুঁটি দিয়ে করেছি বাঁধাকপির তরকারিটা। আলু দিয়ে খুব আলু, ঘি, গরম মশলা দিয়ে খুব টেস্টি হয়েছিল। আর এখানে আমি একটু বাঁধাকপি সেদ্ধ রেখে দিলাম। দুষ্টুর দাদা খুব ভালোবাসে খেতে বাঁধাকপির বড়া, পুরো পেঁয়াজির মতো হয়, টেস্টি টেস্টি। এদিকে আলু সিদ্ধ রয়েছে, আর কুমড়ো ফুল আমার ভাসুর এনেছে বাজার থেকে, কুমড়ো ফুলের বড়া হবে। আর এদিকে ধনেপাতাও আমি কেটে গুছিয়ে ধুয়ে নিয়েছি, যদি কেউ খায় ধনেপাতার বড়াও হবে।
আর এদিকে দুষ্টু অলরেডি চলে গেছে স্কুলে। আমার ওই টাইমটায় খুব ব্যস্ত ছিলাম, মাথা থেকে বেরিয়ে গিয়েছিলো যে আমি ডেইলি ব্লগ করছি। দুষ্টু স্কুলে যাচ্ছে, তাকে রেডি করেছি, এটা আমার তুলতে হবে, কিন্তু আমার একদম মনে নেই। আমি একটা ওই সময় শর্টস করেছিলাম, ছেড়েছি স্কুলে যাওয়ার, কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে দুষ্টুর স্কুলে যাওয়ার টাইমটা আমি নিতে পারিনি। এদিকে ফুলকপির বড়া, আর ওইদিকে কলই শাক ছিল, বেগুন ভাজা ছিল। এই যে আমি হাঁড়ি থেকে ভাতটা ঢেলে নিয়েছি, আবার আরেক হাঁড়ি ভাত বসাবো, কারণ তোমাদের আগে বলে দিয়েছি এই যে ঝাল ঝাল শুকনো লঙ্কা কে খাবে সবাই চলে আসো। এটা হচ্ছে কলই শাক দিয়ে বেগুন ভাজা দিয়ে শুকনো লঙ্কাটা খেতে খুব টেস্টি। আমাদের বাড়িতে এরকমভাবেই খায়, আমার বাবার বাড়িতে এরকমভাবে খায় যে কলই শাক রান্না কমপ্লিট আমার বাবার বাড়ি ওরকম করে খায় শুকনো লঙ্কা। আর দুষ্টুর দাদা আর আমার খুবই প্রিয়, আমি তো 3টা 4টা একসাথে খেয়ে নিই, আমার ছেলেও 3টা 4টা খায়, আর আমার ভাসুর খায় কাঁচা লঙ্কা। এ বাড়িতে আর কেউ এত লঙ্কা খায় না, আমি আমার ছেলে আর হচ্ছে আমার ভাসুর খায় কাঁচা লঙ্কা। আমরা 3জনে বেশি লঙ্কা খাই। আর এটা হচ্ছে চালের গুঁড়া আর হচ্ছে গিয়ে বেসন দিয়ে কালো জিরা দিয়ে ওই বাঁধাকপির তরকারি ভাজবো, ফুলকপির বড়াও ভাজবো, আর কুমড়ো ফুলের বড়াও ভাজবো। এদিকে দেখো আমার রান্না বাড়া পুরো কমপ্লিট, আমি দোকানের ভাত বেড়ে নিচ্ছি। এটা হচ্ছে দোকানের কর্মচারীদের খাবার, ওদের শাক দিয়েছি, আর হচ্ছে বেগুন ভাজা, আলু সেদ্ধ দিয়েছি। একটা দুষ্টু বাবার, একটা দুষ্টু জেঠুর, আর একটা দুষ্টু বড়টা হচ্ছে দোকানের কর্মচারীদের খাবার, যায় প্রতিদিন। এদিকে আমার পুরো কমপ্লিট, আমি চান ফান করে চলে এসেছি ঠাকুর ঘরে, প্রায় তখন অলরেডি 1টা 1:30 বাজে। কারণ সোমবার ভোলানাথকে জল না ঢেলে আমি জলও মুখে দেবো না, কোনো খাবার আমি টেস্ট করিনি, নুন দেখিনি, আমার শাশুড়ি মাকে সব দেখিয়েছি। আর একটা হচ্ছে আমার মাসের শাশুড়ি এসেছে, তাকেও দেখেছি সব নুন মিষ্টি, কোনো খাবার আমি মুখে দিইনি, যেহেতু সোমবার বাবার মাথায় জল ঢেলে তারপর যা খাওয়ার খাবো। এদিকে দেখো আমি চান ফান করে চলে এসেছি ঠাকুর ঘরে, বাবার মাথায় জল দেওয়ার জন্য, ঠাকুরের চরণে ফুল দেওয়ার জন্য। আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হতে না হতে অলরেডি দুষ্টু চলে এসছে, দুষ্টু এসে গেছে। আমি তারপর দুষ্টুকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, আর আমার ঠিকমতো চাটাও খাওয়া হয় না, আজকে অনেকটাই লেট হয়ে গেলো। এদিকে আমার খিদেও পেয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। ঠাকুর ঘরে আমি যখন ঠাকুরের জল ঢালার পর জপ ঠপ করার পর তারপরে যেহেতু আজকে সোমবার শিবচুলি সেটা পড়ি, দেখি কলিং বেল বাজছে, আমি দেখি দুষ্টু চলে এসছে, দুষ্টুকে দিতে আসে, একবার দোকানের ভাতও নিয়ে যায়। মানে সকালে তো জেঠু চলে যায় 9টার সময়, দুষ্টুর আর দুষ্টুর বাবা যায় 10টা 10:30 11টার দিকে, দুষ্টুকে স্কুল দিয়ে একবারে বেরিয়ে যায়। সকালবেলা দুষ্টুর বাবা নিয়ে চলে গেছিলো দুষ্টুকে। আর এদিকে দেখো দুষ্টু চলে এসেছে স্কুল থেকে, সে দাঁড়িয়ে আছে, আমি জিজ্ঞেস করছিলাম কে তুমি, বলছে আমি আদিশটা। সে দাঁড়িয়ে ছিল, বললাম চলো মা। স্কুল থেকে আসার পর স্কুল ড্রেস সহজ আর খুলতে চায় না, সে দাঁড়িয়েছিল। তারপর তাকে হ্যাঁ আজকে কে নেই, পাপা। কাকে খুঁজছো, পারবে খুলতে একা একা? আমি খুলে দিচ্ছি মা, আমি খুলে দিচ্ছি। পারবে তুমি, নষ্ট হয়ে যাবে। বাহ, গুড গার্ল। দাদা দোকানে যাচ্ছে মা, এদিকে আসো, এদিকে আসো, দেখো 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 কি কি সেজেছো তুমি, ভূতিনি ভূতিনি লাগছে, ভূতিনি লাগছে, ভূতিনি। দেখো আয়নায় দেখো, একটু আসো এদিকে, এইদিকে। এখন অলরেডি 4:30 বেজে গেছে, দুষ্টুর দাদা এসছে 4টায়। আমি দুষ্টুকে ঘুম পাড়াতে এসেছিলাম, আর দাদা চলে এসছে, এই জন্য তাকে খাওয়া দিতে আমার লেট হয়ে গেল, কারণ দুজনের টিউশনি রয়েছে। আমি তার জন্য গরম গরম বেগুন ভেজে নিয়ে আসলাম, আর হচ্ছে বাঁধাকপির বড়া, দেখো পুরো পেঁয়াজির মতো লাগছে দেখতেও, খুব আমার ছেলে খুব ভালোবাসে। আর তার হচ্ছে ফেভারিট এখানে চালতার চাটনি রয়েছে, আর আমার ছেলের ফেভারিট ঝাল ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা। আর এখানে কলই শাক ছিল, বাঁধাকপির তরকারি ছিল, বেগুন ভাজা ছিল। তার বলছিল মা আরও করে দাও, যে আবার রাত্রে খাবে।
বলছে হেব্বি হয়েছে। ওভাবে পেঁয়াজি প্রথম ফার্স্টে যেদিন করেছে বাঁধাকপি এই বড়াটা, হঠাৎ করে ঘুম থেকে উঠে মানে কপাল থাপড়াচ্ছে, আর বলছে মা আজকে আমি পেঁয়াজি খেয়ে নিলাম, আজকে সোমবার। তো না বাবা পেঁয়াজি না, ওটা হচ্ছে বাঁধাকপি বড়া। এদিকে 2 ভাই বোন ঘুমাচ্ছিল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কি খাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ এখন? তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছ না? মিসের বাড়ি যাচ্ছ না? পড়তে যাচ্ছ না? শেষ হয়ে গেল? ঠিক আছে, সুমনকে বলবো কিনে দিতে। কি আছে তবে? শেষ হয়ে গেল। ভালো হয়েছে। দাদা কিনে দেবে। কালকে তোকে কিনে নেব, ঠিক আছে? ইয়াবা আমাকে কিনে দেবে। দাদা কিনে নাও, কালকে তোকে আমি কিনে দেব, ঠিক আছে? তারা ঘুম থেকে উঠে গেল, 2 ভাই বোন রেডি, তারা চলে যাচ্ছে টিউশনিতে। আমি প্রতিদিন দুষ্টুকে নিয়ে যাচ্ছিলাম, প্রতিদিন আমি নিয়ে যাই, দুষ্টু দাদা একাই বেরিয়ে যায়। আগে আমি দুষ্টুকে নিয়ে বেরিয়ে টিউশনিতে, তারপর দুষ্টু দাদা পরে যায়। আমার যেহেতু শরীরটা একটু খারাপ, কয়েকদিন ধরে প্রচুর সর্দি কাশি, সেজন্য আমার শরীরটা ভালো লাগছিল না। আর আমি বললাম দুষ্টুর বাবাকে ফোন করে যে দুষ্টুকে একটু টিউশনিতে নিয়ে যাবে, আমার ভালো লাগছিল না, কারণ এখন বেরোলে আর সারাদিনে রেস্ট পাবো না। অলরেডি দেখো দুষ্টু চলে এসেছে টিউশনি থেকে। আমি শুয়েছিলাম আর আমার মাসির শাশুড়ি এসছে, আমার শাশুড়ির বোন, ও মাসি নিয়ে যাচ্ছিলো, বলছে মা ঘুমাচ্ছে, থাক তুমি চলো আমার সাথে ঠাম্মির ঘরে। এদিকে রাত হয়ে গেল, আমি দুষ্টুকে ভাত খাওয়াচ্ছিলাম, আর দুষ্টু বসে বসে টিভি দেখছিল। দুষ্টু বসে বসে টিভি দেখছিল আর আমি দুষ্টুকে খাওয়াচ্ছিলাম। সে হেলিকপ্টার ক্যাট দেখতে দেখতে খাবার খাচ্ছিল, আর সে গল্প করছিল, এটা সেটা জিজ্ঞেস করছিল আমাকে। এভাবেই সারাদিন ব্যস্ততায় কেটে যায় আমার। সকালে ছেলের স্কুল, তারপর থাকে দুষ্টুর স্কুল, দুষ্টুর বাবার দোকানে যাওয়া, তারপর রান্না বাড়া, নয়তো বা ঠাকুর পূজা, এইভাবেই সারাদিন কেটে যায়। দেখো এখানে এই 2টা বিড়াল দেখে খুব খুশি হচ্ছিল দুষ্টু। এদিকে দুষ্টুর বাবা চলে এসছে। যা চল, শুকনো জায়গাতে চল, ভিজা পাড়া দিস না, শুকনো জায়গাতে চল। চল বাবাকে বলাই কি করেছে দাদা, বলাই। কে নিয়েছে? হ্যাঁ বাবু, ওই দেখ, ওই যে লুকিয়ে আছে। বাবা বাবা কালকে তুমি যাবে কলকাতা? আর সরাতে তোলো, ভালো খাওয়াবে তো? আর সরাতে তোলো। আর খুলে নাও একটু, ভালো খাওয়াবে? আর একটু খুলে নাও। নিজের পর পটির মধ্যে পাড়া দিলো। মনে পড়া দিল। খেয়ে নিয়েছে তো, খেয়ে নিয়েছে তো, খেয়ে নিয়েছে তো। পটি আছে, পটিগুলি পারাবে না। চলো মা, তুই নামো, গাড়িটা ঢুকিয়ে দে। বসলে নোংরা দি, নিয়ে যাও, এটা নিয়ে যাও সব। তাড়াতাড়ি ও, আমি গাড়িটা ঢোকাই না। হাই হাই, কি বলো, ব্যালেন্স রাখা যাবে না। এদিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে। সে চকলেট সিরাপ খাচ্ছিল ফ্রিজ থেকে বের করে। এই সিরাপটা একদিন স্কুল থেকে আনতে বলেছিল, মানে স্কুলের দরকার ছিল ক্রিসমাসের সময়, তখন এনেছিল ওর বাবা। এজন্য দাদাও খাচ্ছিল, বোনও খাচ্ছিল। দেখে দেখে কী অবস্থা করেছে।